তপমান অভিমুখে যখনই অশ্ব নিয়ে অগ্রগামী হতে উদ্যত হয়েছে, চিত্রকূট পর্বতে মহামুনি বাল্মীকির ধ্যান ভেঙে গেছে। মহামুনি বাল্মীকি পুনরায় ধ্যানযোগে জানতে পান অযোধ্যায় দয়াময় রামচন্দ্র করছেন অশ্বমেধ যজ্ঞ, আর সেই যজ্ঞাস একে একে 3 দিক জয় করে দক্ষিণে তারই তপমান অভিমুখে অগ্রগামী হতে উদ্যত হয়েছে। মহামুনি বাল্মীকি মনে মনে চিন্তা করেছেন, আমি সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেছি। বাবাজি এখন একটু মন দিয়ে একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন। সপ্তকাণ্ড রামায়ণে আমি উত্তরাখণ্ডে লিখেছি অযোধ্যায় দয়াময় রামচন্দ্র করবেন অশ্বমেধ যজ্ঞ, সেই যজ্ঞাস একে একে 3 দিক জয় করে দক্ষিণে বাল্মীকি মুনির তপবনে তারই পঞ্চম বর্ষীতি বালকের করে অশ্ববন্ধন হবে। সেখানে হবে পিতা পুত্রের যুদ্ধ, যুদ্ধ হবে পিতার পরাজয়। আর আজ যদি আমি অশ্ববন্ধন না করাই, তাহলে তো আমার সপ্তকাণ্ডই লিখতে হবে। মহামুনি বাল্মীকি মনে মনে চিন্তা করেছেন, আজও সেই অশ্বমেধ যজ্ঞ আজ যদি এই অশ্ববন্ধন না করাই, তাহলে আমার সপ্তকাণ্ডই মিথ্যা হয়ে যাবে। এজন্য চিন্তা করি মহামুনি করিছেন তপবনে আসি মুনি নীলধর। তপবনে সে যখন উপনীত হয়েছে, সেই পদ্মকুটি দর্শন করি মহামুনি বাল্মীকি মনে মনে চিন্তা করে চলছিল, সেই পদ্মকুটি, যে পদ্মকুটিরে আমি আজ জনম দুঃখিনী কাঙালির মাকে আমি ওই কুটিরে ফিরে গিয়েছিলাম, সেটি এখন চিন্তা করছি। মহামুনি বাল্মীকি বহির বাটিকায় গিয়ে, কুটিরের বহির বাটিকায় গিয়ে মা জানকীকে ডেকে বলেছ, মা জগৎ লক্ষ্মী মা আমার, তোমায় কিছু ভিক্ষা দিবি মা। মা জানকী চমকে উঠেছে। মা জানকী শিরোটে নিজ কেশ তারা নিচে লজ্জা নিবারণ করে কুটিরের দাঁড়িয়ে যেতে পায়, তারে বাল্মীকি মুনি দণ্ডায়মান। মহামুনি পুনরায় বলেছে, মা আমায় কিছু ভিক্ষা দে না মা। মা জানকী বলেছ, পিতা আমি যখন অযোধ্যায় পট্টারি ছিলাম, আপনি দিতেন পদ্ম স্বর্ণমালা ভর্তি করে পদ্মহীনা ভিক্ষা আমি দিয়েছি পিতা। আর আজকে আমি দিন ভিখারিণী কাঙ্গালিনী পিতা, কি ধন আছে আর কি ধন ভিক্ষা আমি দেব। বলো
আমি তো কাছে কি ধর না কি ধর ভিক্ষা চেয়েছি, না জেনে না শুনে অমনি তোর কাছে আমি ধন দৌলত অর্থ সম্পদ সব কিছু চাইনি রে মা। একমাত্র তোর খুশি হব তুমি সন্তানকে আমাকে 7 দিনের জন্য ভিক্ষা দিবি। মা জানকে চমকে উঠে বলেছ, পিতা আমি যখন স্বামী সুখে উন্মাদিত হয়ে যাই, খুশি হবে সে যখন আমাকে মা মা বলে ডাকে, ওদেরকে বক্ষে ধারণ করি, আমি সমস্ত জ্বালা থেকে নিবৃত্তি পাই, ওদেরকে আমি কিছুতেই যেতে দেবো না। মহামুনি বাল্মীকি মনে মনে চিন্তা করছে, তাই তো এইভাবে কি মায়ের কাছ থেকে এদেরকে নেওয়া যাবে না। হঠাৎ তাকে দেখে কিছু দূরে কুশীলবকে বৃক্ষ নিচে খেলা করছে। মহামুনি বাল্মীকি কুশীলব অভিমুখে যাত্রা করেছে। যখন কুশীলবের নিকটবর্তী হয়েছে ধ্রুব চলতে আরম্ভ করে। এত ব্যস্ত ভাবে কোথায় যাচ্ছ? যাবো আর কোথায়? আজ আমি ধ্যানযোগে জানতে পেলাম একটি নিমন্ত্রণ থেকে আমি বঞ্চিত আছি, না সেই নিমন্ত্রণ নিয়ে এখন আমাদের নিকটবর্তী। তাই মনে মনে ভাবলাম তোরা তো কোনোদিন নিমন্ত্রণ খেতে যাসনি, আর আজ তোদেরকে নিমন্ত্রণ খেতে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু মা তোদের যেতে দিতে চাইছে না। দাদু তুমি একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কুশীলব আপনি বলেছ মা দাদু নিমন্ত্রণ খেতে চাই, আমাদেরকে যেতে দাও না, আমরাও দাদুর সঙ্গে নিমন্ত্রণ খেতে যাবো। মা চলতে হচ্ছে সেটি, কিন্তু আমার কাছে এসে চাইলেন ভিক্ষা, আবার তোদের কাছে গিয়ে বলছে নিমন্ত্রণ খেতে যাবে। আমি তোদেরকে যেতে দেবো না। কুশীলব দুটি ভাই কান্না করতে আরম্ভ করেছে। মা যেন কি কুশীলবকে মহামুনি বাল্মীকির হস্তে তুলে দিয়েছে। মা বলেছে, পিতা ওদেরকে খেয়াল করো, ওদের দিকে লক্ষ্য করো। চিন্তা করিস না মা, ঠিক 7 দিন পরে তোর কোলের সন্তান আবার আমি তোর কোলে ফিরে দিয়ে যাব। এই বলে বাল্মীকি মুনি কুশীলবকে নিয়ে যাত্রা করেছে, আর মা সেই ভদ্র কুটিরে প্রবেশ করেছে। কিছু দূর যেতে যেতে মহামুনি বাল্মীকি হঠাৎ পথ মাঝে বসে পড়েছে। দাদু সুরেশদান ডাক্তার গোস্থানে কেন বসেছো? কুশীলব আমরা যোগীশ, আমাদের যোগীশের কোনো সুরেশদান আর পুরস্কার নাই, সর্বস্থানই আমাদের জন্য তীর্থস্থান। তাই কি কথা মনে পড়ে গেল? তোমাদেরকে দীক্ষা শিক্ষা হয়েছে না? তেমন কিছু হয়নি। তাহলে তোমরা ছুটে যাও, ছুটে গিয়ে মাকে বলে সব গুরু ধরে দীক্ষা এবং শিক্ষা নিয়ে এসো। ভয় লোক চালা যাবে কেন? এখান থেকে পুকুরে যাবো, মাকে বলবো, মা গুরু ধরবে, ততক্ষণ তো তুমি চলে যাবে। আমি তোমাদের অপেক্ষায় এখানে বসে থাকবো। এক কাজ করো দাদু, তুমি আমাদের দীক্ষা শিক্ষা দাও। ওরে পাগল, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি কি আর দীক্ষা শিক্ষা দিতে পারি? দাদু তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার ঠাকুরের নাম অতি বুড়ো হয়ে গেছে। ও এটা তো বলছি, মানুষ বুড়ো হয়ে যেতে পারে, কিন্তু এই হরিনাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নামে কি বুড়ো হতে পারে? নাম করে বুড়ো হতে পারে। যা খুশি তোরা সরুতে তুমি স্নান করে আয়, আমি ওদেরকে দীক্ষা এবং শিক্ষা প্রদান করি। চলছে সরুতে স্নান করতে ওই অবসরে মহামুনি বাল্মীকি তার কমণ্ডল বাড়ি দ্বারা দুখানা ধনুক আর কিছু বান সৃজন করে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। কুশীলব স্নান সেরে আসবার পরে তাদেরই পিতার নাম অর্থাৎ কিনা রাম নাম তাদের কর্ণে দিয়ে বলেছে, কুশীলব এই দিলাম দীক্ষা, আর ধনুর বাণ হাতে তুলে দিয়ে বলেছে, এই নাও, এই দিলাম তোমাদেরকে আমি শিক্ষা। শিক্ষা দিয়েছি কেমন সম্পর্কে কি হয়েছে? তাই কুশীলব দুই ভাই মিলে গুরুকে গুরু প্রণাম করছে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ তোমাদেরকে আমি দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, তেমন সম্পর্কে গুরু হয়েছি। বলো তো শিষ্যের কর্তব্য কি? প্রতিটি শিষ্যের কর্তব্য গুরু বাক্য পালন করা, গুরুর নির্দিষ্ট পথ অবলম্বন করা। তাই গুরু বাক্য পালনার্থে তোমাদের দুটি ভাইকে মিলে 7 দিনের জন্য আমার এই তপবনকে পাহারা করতে হবে। পারবে? এই তপবনে যদি কোনো যোগ্য রহস্য সে প্রবেশ করে তাকে বন্ধন করতে হবে। বন্ধন করবো। এই বনে রয়েছে কত তরুলতা, লতার বন্ধন কি থাকবে? অবশ্যই থাকবে। লতার বন্ধনে অসুখী করে থাকবে। তার মহামন্ত্রটি আমি তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। মনে রেখো, অশ্বের গণের মধ্যে দিয়ে বলবে দুটি ভাই, এই রথের বন্ধন থেকে যদি অশ্ব মাসি তার এই যে মায়ের নাম কি মহামন্ত্র, এরপরে আর নাই। এই মায়ের নাম দিয়ে মায়ের দোহাই অশ্বকে বন্ধন করবে, অশ্ব যেতে পারবে না। আর তাদের সঙ্গে অশ্বের সঙ্গে যদি প্রহসন কেউ আসে, কেমন তারা হয়তো এসে তোমাদের কাছে তোমাদের পরিচয়, তোমাদের পিতার নাম জিজ্ঞাসা করবে, কি বলবে? তোমাদের আবার সত্য পরিচয় কি? তোমাদের তো কোনো পরিচয়ই নাই। তবে যদি কেউ এসে তোমাদের কাছে তোমাদের পিতার নাম জিজ্ঞাসা করে, কি বলবে জানো? বলবে মায়ের নাম কি? মা আমাদের ভবে পিতা কেহ নাই, মুনির ঘরে জন্ম নিয়েছি আমরা। এই হচ্ছে তোমাদের পরিচয়। আর তারা হয়তো বলবে অশ্বটি ফিরিয়ে দাও না, খবরদার, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসবো অশ্ব ছেড়ে দেবে না। আর যদি অশ্ব ছেড়ে দাও নিমন্ত্রণ কেটে যেতে পারে, মনে থাকবে? তারা যদি বলপূর্বক নিয়ে যেতে চায় যুদ্ধ করবে, পারবে? প্রয়োজনে তোমরা যুদ্ধ করবে, কিন্তু অশ্ব ছেড়ে দেবে না। আর একটি কথা বলে রাখছি, এই লোক তুমি কিছু বলবে না, যা বলবার খুশি বলবে, যা করবার খুশি করবে। তুমি লোক খুশির কথায় মাথা নেড়ে সায় দেবে। লোক তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না। তাহলে ঠিক 7 দিন পরে এসে তোমাদেরকে নিমন্ত্রণ। তোমাদেরকে আমি দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, সম্পর্কে গুরু হয়েছি। আমাকে তোমরা গুরু দক্ষিণা দাও। এই তপবনে যত অনুশীলন আছে সবার দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে আমাকে গুরু দক্ষিণা দাও। আর আজ যদি তোমরা গুরু দক্ষিণা না দাও, এই পৃথিবীতে লঘু গুরুর কোনো ভেদাভেদ থাকবে না। উপস্থিত রাম ভক্ত বৃন্দ, রাম নাম শ্রবণ দক্ষিণা এ সময় আপনারা প্রদান করতে পারেন। সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রতি প্রমানন্দে হরিধ্বনি বলবন। হরি বল বল।